একটা নন ট্রিভিয়াল রিং, let R a non trivial R non trivial let X belongs to R, problem এটা লিখি। Then there exists unique Y belongs to R as that equals to Y, অর্থাৎ যে কোনো একটা এলিমেন্ট যদি তুমি x নাও তার করসপন্ডিং একটা y পাবে, যেটাই একটা y। মানে বেসিক্যালি ওরা বলে দিচ্ছে আর এর সমস্ত এলিমেন্টই রেগুলার এলিমেন্ট, রেগুলার এলিমেন্টে পেতে গেলে ওখানে ডেফিনেশন দেয়ার এক্সিস্ট ওয়াই, একের বেশি ওয়াই পেলেও একটা ওয়াই পেলেই হবে, পেলেই হবে, এটা দুটো এলিমেন্ট। বাট এখানে বলছে কি হয়, এই এর বেশ কিছু ইন্টারেস্টিং প্রপার্টি স্যাটিসফাই করবে। দেখো আর কন্টেইনস নো ডিভাইসর অফ জিরো, আর এর মধ্যে to for all x not is equals to theta belongs to R, x is equals to x y x তাই করবে y is equals to আমার 3 রিং এর মধ্যে এলিমেন্টটাও থাকবে আর contains unity, number 4 R is a D, R a চান দেখা যাক। আর হচ্ছে ডিভাইসর অফ জিরো, নো ডিভাইসর অফ জিরো, আর কোন আর নো ডিভাইসর অফ জিরো, ডিভাইসর অফ জিরো ডিভাইসের ভিতরে থাকবে না সেটা দেখানোর জন্য দেখো, সেটা দেখানোর জন্য আমি যেভাবে এগোচ্ছি যে এক্স একটা নন জিরো এলিমেন্ট নিলাম, নন জিরো এন্ড তার সঙ্গে y একটা মাল্টিপ্লাই করলাম, আমি ধরে এটা আমার কনসিডারিং দিস এক্স নন জিরো, তার সঙ্গে একটা y এলিমেন্ট। এইবারে আমি এখান দেখাতে পারি yটা ছাড়া আর কেউ নয়, yটা মানেই কিন্তু আর ঠিক আছে, মানেই কিন্তু দ্যাট মিনস নো ডিভাইস, এভাবেই কিন্তু সমস্ত নো ডিভাইসর অফ জিরো কনস্ট্যান্ট, ঠিক আছে। প্রথমে দেখা যাক, আমি স্টার্টিংটা এভাবেই করি, let x not equals to theta, এখন গিভেন কন্ডিশনে দেখো এক্স এর জন্য কিন্তু একটা y পাবে, তাই না? আমার এই যে এক্স ইউজ তার জন্য একটা y, obviously there exists unique y
belongs to R such that x equals to I given hypothesis, হ্যাঁ জাস্ট হাইপোথিসিস পাই পাবে তুমি সব কষ্টে তুমি। এবার আমি কি করছি, আমি যেটা ধরে নিচ্ছি let z belongs to R such that x dot z বললাম একটা নেগেটিভ নাম্বার যেটা কিনা x এর সাথে মাল্টিপ্লাই 10 যদি আমি দেখিয়ে দিই সামহাউ z দিই সামহাউ z তার মানে কি ওটাই আমার টার্গেট, ঠিক আছে। এইবার দেখো একটা ক্যালকুলেশন, নাও x y মাইনাস জেড ক্যালকুলেশন যদি জাস্ট আমি করে দিই পাবে এক্স ওয়াই এক্স মাইনাস এক্স ওয়াই এক্স মানে কি, এটা মানেই তো তোমার এক্স, আর এক্স জেড এটা এক্স এগেইন দেখো এক্স এর কি পেলাম, দেখো রিপ্রেজেন্ট পাচ্ছি কি সেই রিপ্রেজেন্টেশন, দেখো একবার বলছি এক্স ইকাস টু এইটা, আবার একবার বলছি এক্স ইকাস টু, খেয়াল করে দেখো এখানে লেখা আছে একটা ওয়াই তুমি পাবে এটাই মাঝে বসতে, মাঝখানে বসে আবার এক্সটাকে, কিন্তু এখানে দেখো তো এক্স এর মাঝখানে একটা অন্য কিছু বসে আছে, বসে একটা দিয়ে তার মানে নিশ্চয়ই এটা আর এটা আলাদা কেউ নয়, এই ওয়াই আর এই মাঝখানের ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড by the uniqueness y minus j y দেখো তাহলে আমার এক্সটা নন জিরো তার সঙ্গে একটা কাউকে মাল্টিপ্লাই করতে পেয়েছো, এটা মাল্টিপ্লাই করছো সেটা থিটা ছাড়া আর কেউ না, এটা লেফট করো রাইট করো মানে একই রকম আসবে আর কি। সিমিলারলি আমি তো এটা ধরেছি এবার আমি জেড ডট এক্স থিটা ধরে নিতে পারতাম, জেড ডট এক্সটাকে থিটা ধরলাম, একই ক্যালকুলেশনে এগোও না, এক্স ডট ওয়াই মাইনাস জেড ডট এক্স এক্স ওয়াই এক্স মাইনাস এক্স জেড এক্স জেড ডট এক্সটা থিটা তার মানে এক্স ওয়াই এক্স মাইনাস থিটা একই রকম আসবে, একই গান গাইলে দেখো এখান থেকেও যেহেতু এক্সটা নট ইকুয়াল টু থিটা তো জেডটাকে লেফট রাইট ডাজন্ট ম্যাটার যেখানে মাল্টিপ্লাই করানো করে। সিমিলারলি জেড ডট এক্স ইকুয়াল টু থিটা ইমপ্লাই করে জেড মানে এক্স মিন্স sorry contains no device from zero, therefore R contains no divisor of আর এর মধ্যে কোন ডিভাইসর অফ আছে, ভেরি সিম্পল। পরের কোশ্চেনটা ছিল মনে হয়, দেখো পরের কোশ্চেনটা এরকম ছিল,
পরে কোশ্চেনে বলছে নন জিরো এক্স এর জন্য জাস্ট এক্স আর ওয়াই ক্যান অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, জাস্ট এক্স আর ওয়াই কে না ইন্টারচেঞ্জ করলে এইচ আর এইচ ওয়াই কে দেখা যাক। তাহলে লেট এক্স নট ইকুয়ালস টু থিটা একখানা এলিমেন্ট নিয়ে নাও রিং থেকে। গিভেন হাইপোথিসিস কি বলছে, there exists y unique y কিন্তু unique y belong R as that x is equals to y। এবার দেখো আমাকে কি দেখাতে হবে, আমাকে দেখাতে হবে এটা y y is now y x y minus y y x y x minus এটার সঙ্গে এটাকে নিয়ে নাও y x y x minus y x, এটা মানে কত y x minus, খেয়াল করে দেখো এক্সটা কিন্তু নট ইকুয়াল টু থিটা, তাহলে এক্সটা নট ইকুয়াল টু থিটা তার সঙ্গে একটা করে মাল্টিপ্লাই করেছো করে নাম্বার 1 এ দেখেছি মানে নন জিরো, so this is theta, this implies y x y minus y is equals to theta, and our content implies y is equals to y x 1 x ছিল মনে হয় R contains number 3, ইউনিটি মিন্স রিং এর মধ্যে ইউনিটি মতলব মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট পেতে হবে, ঠিক আছে দেখা যাক। এবং একটা জিনিস খেয়াল করবে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু আর এখানে একটা গল্প বলি, ট্রিভিয়াল রিং মিন্স শুধুমাত্র থিটা নিয়ে এটা কিন্তু রিং ফর্ম করে, এর হতে পারে সেই সাতখানা প্রপার্টি, সাতটা প্রপার্টি হতে তো মাত্র থিটা ইজ এ রিং, রিং রিং এর ক্ষেত্রে আন্ডার মাল্টিপ্লিকেশন আসবে, হ্যাঁ আর ইউনিট কাজ কি এক করানো, কাজ হচ্ছে ওটাকে এই জায়গাতে কে বেশি আছে সেটা তো ম্যাটার নয়, মাল্টিপ্লিকেশন দেখবে নন ট্রিভিয়াল রিং কথাটা মিন্স আর থিটা আছে, দ্যাট মিন্স কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তাহলে 3 নম্বরে যাচ্ছি, দেখো আমাকে তাহলে ইউনিটি এলিমেন্টে বের করতে হবে, একটা এক্স এলিমেন্ট নিয়ে নিই, এক্স একটা নন জিরো এট এক্স নট ইকুয়ালস টু থিটা আর নন জিরো এলিমেন্ট, এবার ওই স্টেটমেন্ট বলছে there exists unique y belongs to R
such that x is equals to y, এবার আমি কি দেখো এলিমেন্ট আমি কনসিডার ইকুয়ালস টু y, আর এই দুটো তাকে আমি কনসিডার করি yes. Therefore ex e যদি আমি ক্যালকুলেট x e মানে কত ix, this is like this, আর x টা তোমার নন জিরো, ঠিক আছে? কি বলছি x টা তোমার নন জিরো, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো x টা নন জিরো, আচ্ছা দরকার মানে ইটা নন জিরো কি জিরো সেটুকু হবে, এক্স ই করে নন জিরো, তো দুটো প্রোডাক্ট নন জিরো মানে কি নিশ্চয়ই এদের মধ্যে কেউ থিটা কি থাকবে, থাকবে কি করে? থিটা হলে তো থিটা হয়ে যাবে তোমার। তার মানে আমি আমার কোশ্চেন হচ্ছে এটা নিয়ে, তার মানে এখান থেকে আমি যেটা পাচ্ছি একটা নন জিরো এলিমেন্ট, যে ইউনিটি খুঁজে বার করার চেষ্টা করছি সেটা হতে হবে, তো এটা হচ্ছে নন জিরো এলিমেন্ট, রাইট? নাও আর একটা জিনিস একটু ক্যালকুলেট করে নিই, স্কোয়ার, স্কোয়ার মানে কি, ই মানে কি আবার, মানে হচ্ছে তোমার ওয়াই এক্স, এইটাকে একসাথে নাও ওয়াই এক্স, এইটা মানে আবার কি, এটা হচ্ছে তোমার এটা মানে কি আবার একটা আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট, তাকে আমি কম্পোজ কাজে লাগবে ক্যালকুলেশন, তো ই স্কোয়ারটাও ই হচ্ছে নন জিরো এলিমেন্ট পেয়েছি, আর এর মধ্যে এই নন জিরো এলিমেন্ট পেয়েছি না, এলিমেন্ট কাজ করবে আন্ডার মাল্টিপ্লিকেশন আইডেন্টিটি কাজ করবে এই এবার আন্ডার মাল্টিপ্লিকেশন আইডেন্টিটি কাজ করবে, তবে এগোবো কি দেখাতে হবে আমাকে, আমাকে দেখাতে হবে আরবিট্রারি একটা এলিমেন্ট নিতে হবে, হ্যাঁ একটা আরবিট্রারি এলিমেন্ট এ যদি নিই আমি, এ ডট ই করেও এ আসতে হবে, আর ই ডট এ করেও, তাহলে তখন তো আমরা বলবো তাকে তাকে বলবো তাই না, অল এ, অলরেডি একটা এলিমেন্ট নিয়ে স্টার্ট করো, আর না আছে মনে দেখো এই হয়ে গেছে তো, এটা জাস্ট বলে দিই, তাহলে এ ইজিক্যালস টু এ ইজিক্যালস টু ই, দেখো অলরেডি একটা জায়গায় এসছে এক্স এক্স ই, নন জিরো, সমস্ত নন জিরো এক্স এর জন্য এই ব্যাপারটা হোল্ড করছে, এখান থেকে হবে আরবিট্রারি হবে ঘুরে ফিরে, বাট এট এ বিলংস টু আর, আমি এভাবে এগোচ্ছি দেখো, therefore এ ই মাইনাস এ
তাহলে কি করছি, এ ই মাইনাস এ, এটা মানে কি, এ এই যে ই আর ই মিলে কত ই স্কোয়ার, আর এটা এ ই, এবার ই স্কোয়ারটা কি ধরেছি, ই স্কোয়ারটা ই হচ্ছে, তো এ ই মাইনাস এ ই দ্যাট ইজ থিটা, কিন্তু ইটা আমার নট ইকুয়াল টু থিটা, ওই যে ইটা নট ইকুয়াল টু থিটা কোথায়, এই যে ইটা, আর 1 নম্বরে আছে কোনো ডিভাইস ওর ভিতরে কন্টেন্ট করছে না, তাহলে এটা নট ইকুয়াল টু থিটা, তার সঙ্গে একটা মাল্টিপ্লাই করে থিটা এসছে, তার মানে এইটা সম্পর্কে কি ধারণা, এটা হবে নো ডিভাইস ওর জিরো যে, তো দিস implies a minus a is equal to theta by 1 এইটা মানে কি পাচ্ছি, এ ই কোন এর জন্যে, ফর অল এর জন্যে, আরবিট্রারি এ নিয়েছি তাই না, ফর অল এ আর এ ই ইজ ইকুয়াল টু এ হয়ে গেল, আমাকে ই এ ইজ ইকুয়াল টু এ দেখাতে হবে, সিমিলারলি তুমি এগোবে, কোনো প্রবলেম, কোনো সিমিলারলি তুমি দেখাতে পারো, সিমিলারলি দেখো, এই যে সিমিলারলি একই রকম, ই এ মাইনাস এ, ইটাকে না লেফট সাইডে মাল্টিপ্লাই, লেফট সাইডে থাকলে দেখো স্কোয়ার এ মাইনাস ই এ মানে ই এ মাইনাস ই এ মানে থিটা, যেহেতু নট ইকুয়াল টু থিটা ইজ এ মাইনাস এ থিটা, দ্যাট মিন এ, so a e is equals to a for all a belongs to r, তাহলে কি, this implies e is the unity r, তা কোথায় একটাই, রাইট, ডান। তাহলে রিংয়ের মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা পাওয়া গেল, সেটা নেক্সট হচ্ছে ডিভিশন রিং মানে কি জানো আশা করি, রিং সেই ডিভিশন রিং 8টা তোমার কন্ট্রিবিয়াল রিং উইথ কন্ট্রিবিয়াল রিং, তার সাথে আর থাকবে, যে কোনো নন জিরো এলিমেন্ট যদি তুমি আর থেকে নাও, তাহলে এটা এলিমেন্ট, জাস্ট এটুকুই, এইটা হয় তাহলে সেটাকে, তো অলরেডি বেশ কিছুটা এগিয়ে গেছি আমরা, নন ট্রিভিয়াল রিং তো ওরা বলে দিয়েছে, স্টেটমেন্টে ওরা নন ট্রিভিয়াল বলে দিয়েছে, এলিমেন্ট যে থাকবে সেটা আমরা এখন বের করলাম, নন ট্রিভিয়াল রিং উইথ ব্যাপারটা ক্লিয়ার, তাহলে শুধুমাত্র আমার পড়ে আছে, তাহলে আমি যেটা পাচ্ছি দেখো নাম্বার 4 এর জন্যে, 4 have R is a non-trivial ring with একটা নন, অলরেডি পেয়ে, শুধুমাত্র দেখানোর দরকার যে নন ঠিক আছে, নন জিরো এলিমেন্ট নিয়ে রাইট, এ নট ইকুয়াল আমি কি দেখাবো, ইউনিট এলিমেন্ট মানে আন্ডার মাল্টিপ্লিকেশন এক্সিস্ট করবে, মানে একটা কি তুমি রিং এর মধ্যে পাবে, এর এক্সিস্ট সাজ দ্যাট a ডট b ডট a
দেখো ওই ইভেন যে হাইপোথিসিস এখান থেকে আমি কি পাবো, there exists unique b belongs to R such that A is equals to A minus A B A that is theta. এটাকে যদি তুমি লেফট সাইড থেকে প্রপার্টি আন্ডারে বের করে নাও, এই লিখছি না হয় আমি তো ইটা দিয়ে ডিনোট করেছিলাম এ আর থিটা তো নন জিরো তাই না, ওই তো ধরে নিচে নন। একই টেকনিক ডিভাইসর অফ নাম্বার ওয়ান কন্টেন্ট নো ডিভাইসর অফ জিরো, এটা নন জিরো তাহলে এটা জিরো হতে পারে, মানে দুটো নন জিরো গুণ হয়ে গেলে তো সেই ডিভাইসর জিরো কন্টেন্ট করে যায়, বলছে কন্টেন্ট নো ডিভাইসর অফ জিরো। So this implies E minus B A that is theta by 1. This implies E A is equals to ব্যাপারটা এ একটা এলিমেন্ট আমার ছিল, তার সঙ্গে আরেকটা এলিমেন্ট যেটা মাল্টিপ্লাই আইডেন্টিটি এসছে, দিস ইজ ইউনিটি। আর তাহলে বিটা কি অ্যাকচুয়ালি সিমিলারলি, আচ্ছা আসছি, সিমিলারলি পাবে দেখো এই জায়গা থেকে এটাকে এভাবে ডিস্ট্রিবিউট করো, রাইট সাইড থেকে তুমি এটাকে রাইট সাইড থেকে ডিস্ট্রিবিউট, এক্ষেত্রে তোমার এক্ষেত্রে দেখো একই রকম হবে a dot b equals to similarly a dot b equals to therefore a it in R, এটা কি নন জিরো আরবিট্রারি এলিমেন্ট, এই যে নন জিরো আরবিট্রারি মানে সমস্ত নন জিরো এলিমেন্টই হয়ে গেল তোমার, means A is arbitrary, then R is a ring, R is a D. তো আমার এই চারটে কন্ডিশন যেটা ছিল সেটা আমরা প্রুভ করলাম। নেক্সট